ছেলের হাতে স্ত্রীর মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না স্বামী আতর খান। স্ত্রীর শোকে বিলাপ করে কাঁদছেন হতভাগা স্বামী। বিয়েতে রাজি না হওয়ায় ছেলের হাতে মৃত্যু হলো গর্ভধারিণী মায়ের। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইসাপুর গ্রামের খানবাড়িতে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। নিহতের স্বামী আতর খান জানান, দুপুর 2টার দিকে তার ছেলে রাসেল তাকে ফোন করে জানায় তার মাকে হত্যা করেছে সে। ফোনের ওপাশ থেকে এই কথা শোনা মাত্রই বাড়িতে গিয়ে স্ত্রী রানু বেগমের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন স্বামী আতর খান। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। এর আগেও ঘাতক রাসেল তার বাবা আতর খানকেও মারধর করেছেন বলে জানান স্বজনরা। জানা যায় দীর্ঘদিন ধরে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন রাসেল, কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় গুরুত্ব দেননি মা রানু বেগম ও বাবা আতর খান। বিয়ে দিতে তারা রাজি না হয় প্রায় সময় তাদের হুমকি ধামকিও দিতেন 27 বছর বয়সী ছেলে রাসেল খান। আমার ভাই এমন করছে, ছেলে খালি বিয়ে করে তো বিয়ে করে তো বিয়ে করে বোধ কাজ করে না, একদিন করলে 2 দিন করে না। হঠাৎ করে আরো আগে আমার বাবারে মারধর করতো, বাবারে ধরে কিনে তো আমার মারও ধরে কিনে তো একবার বড় বিচারিছে সেমন টাকা দেন। ঘাতক রাসেল 5 ভাই বোনের মধ্যে সবার ছোট। নিহতের বড় ছেলে ফারুক চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং 3 মেয়ের বিয়ে হওয়াতে স্বামীর বাড়িতেই থাকেন তারা। এই কারণে ছোট ছেলে রাসেলকে নিয়ে থাকতেন আতর খান ও রানু বেগম দম্পতি। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, ঘটনাস্থল থেকে রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।